হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? সুস্মিতার কাব্যকথার আরও একটা পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকে ভাগ করে নেব আমার জীবনের আরও একটা সুন্দর মুহূর্ত তোমাদের সাথে। আজকের দিনটা আমার, হ্যাঁ, ঠিকই ধরেছ, আজ আমার জন্মদিন। আমি ছোটোবেলা থেকে মামার বাড়িতে মানুষ। আমার দিদাকে দেখতাম জন্মদিন ব্যাপারটা একটু আলাদা রকমভাবে পালন করতেন মানে আমার দিদা বেঁচে ছিলেন প্রায় 84 ইয়ার্স অবধি। আমার মায়েরা 4 ভাই বোন, মা তারপরে 3 ভাই। আমার দিদাকে দেখেছি জীবনের শেষ বছর পর্যন্ত মামাদের এবং আমার মায়ের জন্মদিনটা পালন করা। আর কিছুই নয়, সেই দিনটা বছরের আর 364 দিনের থেকে আলাদা। দিদা বলতেন যে এই দিনটা একটু স্পেশাল, কারণ জীবনের যত আলো যত খুশি এই দিনটার উপরই নির্ভরশীল। দিদা একটু আগেকার চিন্তাধারার মানুষ ছিলেন, তো তিনি বলতেন অনেক জন্ম পার করে নাকি আমরা মনুষ্য জন্ম লাভ করি, আর সেই মানুষ হয়ে জন্মানো জন্য এই দিনটি দায়ী, আর এই দিনটিকে বিশেষভাবে তাই পালন করতেন উনি। আমরাও ছোটোবেলা থেকে এইভাবেই অভ্যস্ত, দিদা পালন করে এসছে। তারপর যখন মামার বাড়ি থেকে মা বাবার কাছে এলাম, আমি মামার বাড়িতে থাকতাম কারণ আমার বাবার বদলির চাকরি ছিল। তারপর যখন আমি মাধ্যমিকের পর আমার বাবা সেটেল করলেন এবং আমি যখন মা বাবার কাছে এলাম, মাকেও দেখেছি একইভাবে আমার এবং আমার ভাইয়ের জন্মদিন পালন করতে। শ্বশুরবাড়িতে আসার পর থেকেও আমার শাশুড়ি মা দিনটা একটু আলাদাভাবেই পালন করেন। ওই দুপুরবেলা যেরকম বাঙালি নিয়ম অনুসারে, মধ্যবিত্ত বাড়ির নিয়ম অনুসারে 5 রকম ভাজা, একটু বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন, আর ইত্যাদি কেক বা পায়েস, এগুলো উনি বাড়িতেই বানিয়ে সেই মতোই একটু খাওয়ার দাওয়ার ব্যবস্থা করা হয়। বিকেলবেলা বাড়ির সবার সাথে কেক কেটে একটু বাইরে কোথাও খেতে যাওয়া হয়। এবারও ঠিক একইভাবে দিনটা পালন করা হয়েছে। এই কেকটি দেখছো তোমরা, এটি আমার শাশুড়ি মা বানিয়েছেন এবং আমার মেয়েও এখন তার ঠাম্মাকে বিভিন্ন পদ বানাতে সাহায্য করে। কেকটি বানানোর ক্ষেত্রে তারও বেশ কিছুটা অবদান রয়েছে, সেও ঠাকুমাকে হেল্প করেছে। কেকটি দুজনে মিলে বানিয়েছে। সন্ধেবেলা কেকটি কাটা হয়েছে। দেখছো আমার হাজব্যান্ড রয়েছে, আমার ছেলে মেয়ে, ননদ রয়েছে। অন্যান্যবার আমার ভাইও থাকে উপস্থিত, কিন্তু এবার আমার ননদ এবং ভাই দুজনেই কয়েকদিন খুব ব্যাড ওয়েদার থাকার কারণে ওরা দুজনেই আর কি খুব জ্বর এবং সর্দি কাশিতে ভুগছিল। ফলে আমার ভাই এসে পৌঁছোতে পারেনি তার শারীরিক অসুস্থতার কারণে। ননদও খুব অল্প সময়ের জন্য জাস্ট কেক কাটার টাইমেই উপস্থিত ছিল। পরে আমরা যখন বাইরে খেতে গিয়েছিলাম, ওরা আর আমাদের সাথে এবার জয়েন করতে পারেনি। ছেলেমেয়ের আবদারে অগত্যা যেতে হয়েছিল। বাবা আমরা রাজি হইনি সেইভাবে, যেহেতু ওদের পিসি আর মামা যাবে না, কিন্তু ছেলে মেয়ে তো নাছোড়বান্দা, বাবাকে রাজি করিয়ে আমরা একটু গিয়েছিলাম বাইরে। তো সেখানে খাওয়া দাওয়া করে দিনটা একটু অন্যরকমভাবে কাটানোর চেষ্টা। এই ব্যাপারগুলো জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে একটু অন্যরকমভাবে কাটালে, একটু স্পেশাল মেনে নিলে, স্পেশালভাবে কাটালে কিছুই হয়তো হয় না, কিন্তু এইটুকুও মনে হয় জীবনে অন্যান্য, আমরা আসলে এত ব্যস্ততার মধ্যে আমাদের সকলেরই এখন জীবন কাটে যে এই ছোট ছোট মুহূর্তগুলো কাটাতে, সকলের সাথেই ছোট ছোট মুহূর্তগুলো কাটাতে কিন্তু ভালোই লাগে। একটু অন্যরকম, আর 5টা দিনের চেয়ে একটু অন্যরকমভাবে দিনটা কাটাতে ভালোই লাগে। সেই কারণেই এবারের জন্মদিনটা পালন করা হলো, সকলের সাথে আনন্দ ভাগ করে নেওয়া হলো, এইভাবে কাটালাম। আর এই দেখতে পাচ্ছ ছেলেমেয়েদের খুনসুটি, তাদের আবদারে এখন তো তাদের মতেই চলতে হয়। এ এক বড় বিড়ম্বনা। আমাদের মত এখন খুব একটা খাটে না, তাদের মতেই আমাদের চলতে হয়। কি আর করা, এইভাবেই চলবে জীবন।
জন্মদিনের এই মুহূর্তগুলো তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে ভালো লাগলো। সকলে ভালো থেকো।